আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাঁকিবাজি বিরিয়ানি। আমাদের যখন হাতে সময় থাকে না আর যখন তাড়াহুড়া লাগে তখন এরকমভাবে আমার মতো ফাঁকিবাজি বিরিয়ানি করে নিতে পারেন। আসলে গলাটা আমার একটু বসে গেছে। এখানে প্রথমে আমি পোলাও চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর অল্প একটু তেলে আলাদা করে গাজর কুচি আর এখানে আমি মটরশুঁটি তারপরে আলু সবগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলা ভেজে তারপরে আমি চালটাকে ভেজে সবগুলো একসাথে দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে মুরগির মাংস রান্না করা ছিল ডিপে, সেটা নামিয়ে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। অল্প ছিল, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একটু বেরেস্তা দিয়ে আমি এখন রান্নাটা করে নিব। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন, অনেক মজা। এখানে আমি 4টা ডিম নিয়েছি সিদ্ধ দিয়ে, ডিমটাকে ভেজে আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি, সাথে একটু ঘি দিয়েছি। ঘিটা দিলে স্বাদটা আরও বেশি লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরেই ভয়েসটা দিলাম, তো দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আসলে গলাটা বসে গেছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, একটু ঠান্ডা লেগেছে। তো এইভাবে আমি ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে রান্নাটা করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি, দেখেন কতটুকু সুন্দর হয়েছে। আর এইরকমভাবে রান্না করলে বাচ্চারা বেশি পছন্দ করে, বড়রাও পছন্দ করে, বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো যাই হোক, সামনে ঈদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অগ্রিম ঈদ মোবারক, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সুন্দরভাবে ঈদ করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।